হেলাল খান উপস্থিত রয়েছেন এদেশের এক কীর্তিমান গীতিকার মনিরুজ্জামান মনির ভাই, মঞ্চের সামনে উপবিষ্ট আমাদের এই প্রতিষ্ঠানের ডিজি জনাব রেজাউদ্দিন ইসলালী, আসাদুল করিম শাহীন সহপ্রচার সম্পাদক, নির্বাহী কমিটির সদস্য রয়েছেন, ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক নেতা, যুব নেতা, আমাদের জাহিদ আওয়াল সব সহ, এবং আজকের এই অনুষ্ঠানে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, সংগঠিত করেছেন জাসাসের সদস্য সচিব রোকন জাকির হোসেন রোকন সহ উপবিষ্ট সকল শিল্পীরা, অভিনয় শিল্পী থেকে শুরু করে কণ্ঠশিল্পী, কবি, সাহিত্যিক, সবাইকে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত যে কথাটি স্ট্যালিন সাহেব বলে গেছেন যে আনন্দিত হই, আমরা আসলেই আনন্দিত হই এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি মানে দেশের প্রকৃত যে সুর সেটাকে তুলে ধরে তারা তাদের অনুষ্ঠানটা করে একটি বিশেষ মুহূর্তকে সামনে রেখে। যেমন দেখেছি আন্দোলনের সময় মৌসুমীদের গান গাইতে, দেশটা তোমার বাপের নাকি, এটা যেমন বাংলাদেশ এবং বাংলাদেশের সীমানাকে ছাড়িয়ে গেছে, ঠিক তেমনিভাবে এর সাথে আরো যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার আরো যে সমস্ত গান লিখেছেন, আমাদের সেই কঠিন সময়ে, সেই ভয়াবহ দুঃশাসন এবং আতঙ্কের সময়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে প্রেরণা দিয়েছে, এবং আবারও নিপীড়নের মুখোমুখি হতে কোনোভাবেই আমাদেরকে পিছপা করে, আমরা দ্বিধান্বিত হইনি। এটাই হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃতি বলা মানুষের তাদের যে অবদান এবং তাদের যে কৃতিত্ব, এটাই তারা সমগ্র মানব গোষ্ঠীকে, একটি দেশের সমস্ত জাতিগোষ্ঠীকে পরিচালিত করতে পারে এবং এমনভাবে পরিচালিত করতে পারে এক দুঃসময়ে যাতে হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সেই মানে মন্ত্রণা তারা দিতে পারে, একটা গানের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, নানা মাধ্যম দিয়েই তারা করতে পারে। সাংস্কৃতিক যে নানা আছে, মাধ্যমগুলো আছে, অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে তারা সেটা করে থাকেন। এবারেও আমরা দেখেছি 24শে জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্ব পালন করেছে। আমি যেদিন গ্রেপ্তার হই সেদিনও দেখেছি ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করছে। এইগুলো কোন রকম মাথায় হেলমেট পরা, এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছে, ওরা টের পাইনি, টের পেলে তো অবস্থা কি যে হতো আল্লাহ জানে। কিন্তু যেতে আমি মানিক নিয়ে দেখি কিছু পথ নাটক হচ্ছে, আমি অভিভূত হলাম। প্রথমে ভয় পেলাম, এটা কি মানে ওই ফ্যাসিস্টদের কেউ নাকি, পরে দেখছি যে না, গণতন্ত্র, মুক্তি পাক এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথ নাটক করছেন কিছু অভিনয় শিল্পী। আমি মুগ্ধ হলাম, সেখানে থামলাম, তাদের সাথে কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম, যে আমার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। 19শে জুলাইয়ের ঘটনা এটি, 19শে জুলাই শুক্রবার 2024, সেদিনই আমার মনে হয়েছে। আমি অবশ্য প্রেস ক্লাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চারিদিকে একেবারে সেই শর্ট গানের গুলি আর সাউন্ড গ্রেনেড এইসব দিয়ে গোটা এলাকাটা আতঙ্কিত হয়ে এর কিছুক্ষণ পরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের ভেতর থেকে। তো ভীতি বা কোনো ধরনের সংশয় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন
জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীনভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দিয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোন টিকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে আহনাফরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিমাতরা। সেদিনই